Hi friends, welcome to my channel Prithomatic। তো আপকামিং ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডির পারপাসে এটা হচ্ছে মক নাম্বার 3 ম্যাথের উপরে। আর এটাই হচ্ছে লাস্ট মক পরীক্ষার আগে। তো যারা মক 1 আর মক 2 দেখোনি তারা মক 1 মক 2টা দেখে নিও। আর যদি এই মকের পিডিএফ গুলো পেতে চাও তো অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, ওখান থেকে জয়েন করে পিডিএফ গুলো ডাউনলোড করে নিও। আর যদি তোমাদের এই মকের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো মক থ্রির কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে মক থ্রির ফার্স্ট কোশ্চেন। এটা নর্মাল একটা সিম্পলিফিকেশন আছে যেখানে পি স্কোয়ারের ধনাত্মক মান জানতে চেয়েছে, পি এর ধনাত্মক মান জানতে চেয়েছে। এবারে আমরা তো সবাই এই সূত্রটা মানে এই সিম্পলিফিকেশনটা করব বদমাস রুল অনুযায়ী। বদমাস রুল আশা করি সবাই জানো, বদমাস মানে ব্র্যাকেট, মানে এই করে কন্টিনিউ যাবে। আশা করি সবাই এইটা জানো, আর বলছি না এক্সট্রা করে। তো আমরা ডিরেক্ট একদম অঙ্কটা করে নিই। তো 90 মাইনাস 36/36 প্লাস 2। তো আমরা সবাই জানি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে যদি কাজ হয় তার মানে এইখানে 2 আছে আর এখানে পি স্কোয়ার আছে, মানে এদের দুটো গুণ হয়ে যাবে। তার মানে আমি ডাইরেক্ট লিখবো 90 মাইনাস থার্ড ব্র্যাকেট 36/3 প্লাস 2 পি স্কোয়ার মাইনাস 42 ব্র্যাকেট ক্লোজ বাই 3 ইকুয়াল টু 70/3। এবারে আগে তো ভাগের কাজ হবে নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের মধ্যে। তাহলে ভাগের কাজ হলে এটা হয়ে যাবে 12 আর এখানে আছে -42। তাহলে আলটিমেট হবে কত? 90 মাইনাস 2 পি স্কোয়ার, 2 পি স্কোয়ার প্লাস সরি -30। এবারে কিন্তু এটা ব্র্যাকেটের মধ্যে ভাজিতক 3 এটা দেওয়া আছে, এবার সমান 70/3। এবারে আমরা কি করব? 90 মাইনাস 70/3 ইকুয়াল টু, এই মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তখন কি হয়ে যাবে 2 পি স্কোয়ার বাই 30 বাই কি করব, ভাগ আছে মানে 3 করব। তাহলে এটা গুণ করলে 9×3 = 27, 270 থেকে 70 বাদ গেলে কত হবে? 200। তার মানে 200/3 ইকুয়াল টু 2 পি স্কোয়ার মাইনাস 30/3। তাহলে এটা আবার সিম্পলিফাই করলে কি হবে? 3 3 কেটে যাবে, তাহলে 2 পি স্কোয়ার আর -30টা ওদিকে চলে গেলে 230, তাহলে হয়ে যাবে 230। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 115। তাহলে পি ইকুয়াল টু, যেহেতু এখানে বলেছে ধনাত্মক মানটাই নেবে, তাই জন্য মাইনাস আর আসবে না, √115। এইটা হবে অ্যান্সার। কোশ্চেনটা সোজাই ছিল, শুধু একটু সিম্পলিফাই করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা আছে যে থার্ড প্রপোর্শনাল জানতে চাইছে। আশা করি তোমরা সবাই জানো থার্ড প্রপোর্শন কি করে বার করতে হয়। যে যদি ফার্স্ট প্রপোর্শন এ হয়, সেকেন্ড প্রপোর্শন বি হয়, তাহলে থার্ড প্রপোর্শন কি হবে? B/C থার্ড প্রপোর্শন, সিটা হচ্ছে থার্ড প্রপোর্শন। তার মানে কি বি স্কোয়ার ইকুয়াল টু, এটা সামেশন সাইন, বি স্কোয়ার ইকুয়াল টু তাহলে কি হবে? AC। বি স্কোয়ার ইকুয়াল টু AC। তাহলে তার মানে এখানে থার্ড প্রপোর্শন জানতে চাইছে, মানে কি বি স্কোয়ার বাই এ। আমাকে শুধু এইখানে
এই মানটা পুট করতে হবে। তার মানে আমি যদি ওইখানে ওই মানটা পুট করি, তার মানে কি হবে, 75 নিচে, সরি, এখানে 75টা তো এ, তাহলে এখানে 75টা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তার মানে হয়ে যাবে 30xy ইন্টু 30xy বাই 75x²। এইটা মানে হচ্ছে থার্ড প্রপোর্শন। তার মানে এটা কাটাকাটি করলে x² আর x² কেটে যাবে, আর 15 দুগুণে 30, 15 পাঁচে 75, তাহলে 5 6 30। তার মানে অ্যান্সার হবে 12y²। আশা করি সবাই বুঝতে পেরেছো কেমন হলো মানে জিনিসটা। তো চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। 3 নম্বর কোশ্চেনটা আছে যে রবি তার বাবার বয়সের 4 গুণ, সরি, রবির বাবার বয়স রবির বয়সের 4 গুণ, 5 বছর পরে রবির বাবার বয়স তার বয়সের 3 গুণ হবে। তাহলে রবির বর্তমান বয়স জানতে চাইছে। দেওয়া আছে রবি সমান আর, আর যদি ফাদার সমান এফ হয় তাহলে r/f সমান কি হবে, 1/4। 4 গুণ বলেছে যেহেতু, রবি যদি 1 গুণ হয় তার বাবা 4 গুণ, আবার 5 বছর পরে এইটা কি হয়ে যাবে, আফটার 5 ইয়ার্স এই রেশিওটা হয়ে যাবে 1/3। এইসব অঙ্কের ক্ষেত্রে আমি যদি এক্স না ধরে আমি ডিরেক্ট যদি অপশন টেস্ট করি তাহলে কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাব, অঙ্কটা তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাবে। তার মানে আমি যদি ধরি রবির বর্তমান বয়স যদি 15 ধরি, 15 ইয়ার্স, তাহলে তার বাবার প্রেজেন্ট বয়স কত হবে, 4 গুণ মানে 60। তার মানে আমি যদি 5 বছর যোগ করে দিই তাহলে তখন রেশিও কত হবে, 20:65, যেটা 1:3 রেশিওতে আসছে না, তাহলে এটা হবে না। আবার যদি 18 করে নিই, তাহলে এটা যদি 18 ধরি তাহলে তার বাবা হবে কত, 72। 5 বছর পরে কত হবে, 23:77, এটা 1:3 হলো, 3 হলো না, তাহলে এটাও কাটা হবে না। তার মানে যদি আমি 10 ধরি তাহলে 10 তার বাবা হবে 40, আর 5 বছর পরে কি হবে, 15:45। তার মানে এইটাই দেখো 1:3 আসছে। তার মানে এইটাই হবে অ্যান্সার। আমি অপশন দিয়ে করলাম, না হলে আবার এক্স টেক্স ধরে করতে হবে, অথবা না করে এটাই হচ্ছে বেস্ট ওয়ে, অপশন ধরে করে দেওয়া। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। যে এখানে কোশ্চেনটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 105। এবারে দেখো 105 মানে কি, এর মধ্যে কি কি সংখ্যা আছে, 5 আছে, 7 আছে, আর 3 আছে। তার তার মানে কি সবগুলো প্রাইম নাম্বার। আমি শুধু এবারে কি করব, মাল্টিপল চেক করব। তো 5-এর তো মাল্টিপল চেক করে লাভ নেই, কারণ 5 সবগুলোর লাস্টেই আছে। তার মানে আমাকে 7 আর 3-এর মাল্টিপল চেক করতে হবে। 3-এর মাল্টিপলের রুলস কি, মানে প্রত্যেকটা সংখ্যার সাম হচ্ছে 3 দিয়ে ভাগ যেতে হবে। তার মানে এক্ষেত্রে দেখো 5 একে 6, আর 6 5 11, 4 15, তাহলে এটা যাচ্ছে 3 দিয়ে। আবার 5 2 7, 7 7 5 12 4 16, এটা কিন্তু 3 দিয়ে যাচ্ছে না, তার মানে এটা হবে না। আবার দেখো 5 4 9, 9 8 17, 17 4 21, তাহলে এটা যাচ্ছে কিন্তু 3 দিয়ে। আবার 7 5 12, 12 6 18 4 22, এটা যাচ্ছে না, তাহলে দুটো অপশন অলরেডি অমিট হয়ে গেল। তাহলে তো আমাকে শুধু লাস্ট 7 দিয়ে টেস্ট করতে হবে। 7 দিয়ে চেক করার অরিজিনাল যে রুলসটা সেটা তো আমরা সবাই জানি, যে আমাকে তিনটে তিনটে করে সংখ্যা ভাগ করে নিতে হবে, দিয়ে
ওখান থেকে তিনটে সংখ্যাকে মাইনাস করতে হবে, দিয়ে 7 ডিভিজিবল করতে হবে। ওটা রুলসের থেকে আমার মতে এটা যেহেতু ছোট সংখ্যা আছে, তো 7 দিয়ে মাল্টিপল করে নেওয়াটাই বেটার, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এটা প্রথমটা যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 6 42, 3 1, 7 4 28, 3 5, তাহলে 7 দিয়ে যাচ্ছে, এটা তাহলে 7 দিয়ে যাচ্ছে, কিন্তু এটা 7 7 6 42, 6 7 9 এটা যাচ্ছে না। তার মানে একটাই অপশন যেটা 7 দিয়ে যাচ্ছে, তাহলে এইটা, তাহলে অ্যান্সার হয়ে যাবে এইটা। আশা করি কোনো বুঝতে পেরেছে, এটা তো অপশন টেস্টের মতোই, শুধু ডিভিজিবল রুলসটা মেনটেন করে ভাগ করতে হবে। তো প্রসেসটা আশা করি বুঝতে পেরেছো সবাই। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এই কোশ্চেনটা আছে যে দুটি সংখ্যার লসাগু তার গসাগুর 4 গুণ। আবার বলেছে সংখ্যার তাদের গসাগু এবং লসাগুর যোগফল দেওয়া আছে। একটি সংখ্যা 112 হলে আরেকটা নির্ণয় করতে বলেছে। তো এলসিএম কে যদি আমি এল ধরি, তাহলে এল ইকুয়াল টু কি 4 ইন্টু এইচ। আবার দেওয়া আছে দেখো লসাগু আর গসাগুর যোগফল, এল প্লাস এইচ দেওয়া আছে 140। আবার আমরা জানি হচ্ছে আচ্ছা, আমরা যদি এইখান থেকে এখানে বসিয়ে দিই 4h প্লাস এইচ ইকুয়াল টু 140, তাহলে এইচ সমান পেয়ে যাবো কত 28। তাহলে আমরা এইচসিএফও পেয়ে গেলাম, তাহলে এলসিএম হয়ে যাবে 28 ইন্টু 4, 28 ইন্টু 4। তার মানে আর একটা আমরা জানি যেটা দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল। তাহলে একটা দেওয়া আছে দেখো 112, তাহলে আর একটা সংখ্যা যদি আমি এক্স ধরে নিই, তাহলে আমার এক্স বার করতে হবে। এক্স সমান পেয়ে গেছি 28 ইন্টু 4 ইন্টু 28 বাই 112। তাহলে 28 4 1 112, 4 4 কেটে গেল, তাহলে আরেকটা সংখ্যা কত হবে 28। ইজি ছিল কোশ্চেনটা। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো সংখ্যাটা আছে যে এমন একটা ছোট ন্যাচারাল নাম্বার যেটাকে এই 4478 সাথে যোগ করলে তাদের ক্ষেত্রে 2 রিমাইন্ডার আসবে, যখন আমরা ওই নাম্বারটাকে 56, 80, 60 আর 60 দিয়ে ভাগ করি। তো চলো এটা সলভ করা যাক। তো আমার এখানে বলে দেওয়া আছে 56, 80, 16 আর 60 এই সংখ্যাগুলো দিয়ে ডিভিজিবল হবে এরকম সব থেকে ছোট সংখ্যা কি আছে, এটা আমাকে বার করতে হবে। এটা বার করার নিয়ম কি, আমাকে তাহলে এইগুলোর লসাগু বার করতে হবে। তাহলে 56, 80, 16 আর 60, তাহলে এইটার আমাকে লসাগু বার করতে হবে। তাহলে প্রথমে আমি কি দিয়ে যাব, 4 দিয়ে যাব। 4 দিয়ে গেলে 14, 20, 4, 15। তারপরে যদি আমি 5 দিয়ে কাটি, তাহলে 14, 5 4 20, 4 5 3 15। এরপরে আমি 2 দিয়ে যাব, 7, 2 2 3। সেম ভাবে 2 দিয়ে কাটলে 7 1 1 3। তার মানে এলসিএম আমার কত এলো, 4 5 20, 20 দুগুণে 40, দুগুণে 80, 80 সাথে 4 7 56, 560 ইন্টু 3। তার মানে আমার এলসিএম চলে আসলো 5 3 15 1 16, মানে 1680। তার মানে 1680 হচ্ছে সব থেকে মিনিমাম নাম্বার, যেটা এই 56, 80, 16 আর 60 এগুলো দিয়ে ভাগ যায়। তার মানে আমাকে এবারে বার করতে হবে এমন একটা সংখ্যা যেটা 4478 এর সাথে যোগ করতে হবে, এবং যোগ করার পরে এই যে সংখ্যাটা দিয়ে যদি আমি ভাগ করি এই 1680, তখন কি হবে 2 রিমাইন্ডার আসবে। তার মানে আমি যদি 1680 কে 2 গুণ করি,
সেটা কিন্তু আমার 4400 আগে থেকে যাচ্ছে, তার মানে ওটা তো হবে না। আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 4400 কে ক্রস করে। তার মানে 1680 কে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমার আসবে কত? 0 8 3 24, 3 16 3 48, 50, 5400। তাহলে আমাকে ক্রস করেছে, এই নাম্বারটা আমার ক্রস করেছে তখন। তার মানে 4000, তার মানে এইটাই হবে যেটা মানে হাজার, সরি 1680 দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু এখানে বলেছে কি ভাগ যাবে না, দুই ভাগশেষ থাকবে, তার মানে এখানে আমাকে 2 যোগ করতে হবে। তাহলে সংখ্যাটা কত হবে? 5042, যেটা এই 56, 80, 16, 60 এগুলো দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। এবারে বলেছে তাহলে 4478 এর সাথে কত যোগ করতে হবে, এইটা দিলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে 4478 আমি মাইনাস করে দিব এখান থেকে। মাইনাস করলে কত আসবে? 4, 7 6 13, একটা 5, তাহলে 564। তাহলে অ্যান্সার হবে কত? 564। এইটা হবে অ্যান্সার। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো এখানে পরের কোশ্চেনটা যে আছে সেটা হচ্ছে দুটো বন্ধু, তাদের মান্থলি ইনকাম দেওয়া আছে যে 5:8, এবং তারা প্রতি মাসে সেম সেভিংস করে, একই টাকায় সেভিংস করে। আর মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে। এবারে বলেছে যে তার মাসিক আয় কত, গোপালের মাসিক আয় কত। তো আমি এখানে ফার্স্ট কি করব না, প্রথমে কি দেওয়া আছে? গোপাল, গোপাল ইস টু অক্ষয়, এটা যদি ইনকাম হয়, ইনকাম ইনকাম যদি হয় তাহলে ইনকাম রেশিও দেওয়া আছে কত? 5:8। আবার এক্সপেন্ডিচার দেওয়া আছে কত? 1:4। দেখো এই দুটোর মধ্যে আমার গ্যাপ কিন্তু সমান হতে হবে, কারণ যেহেতু বলেছে কি সেভিংস সেম বলে দেওয়া আছে, তার মানে কি গ্যাপ দুটো সমান হবে। মানে রেশিওতে যদি গ্যাপ না সমান থাকে তাহলে আমাকে সমান করেই নিতে হবে, কারণ যেহেতু বলা আছে সেভিং সেম, তার মানে গ্যাপ সমানই হবে। এবারে হচ্ছে যেহেতু এখানে গ্যাপ সমান আছে, দেখো 4, এখানেও গ্যাপ 4, এখানেও গ্যাপ 4, এই জন্য আমি কি করব, আমাকে আর কিছু করতে হবে না। এই তাহলে 4 গ্যাপ মানে 4 অনুপাত সমান হচ্ছে দেওয়া আছে 78,000। তাহলে এবারে বলেছে গোপালের মাসিক আয় কত, তাহলে গোপালের মাসিক আয় কত? 5। তাহলে 5 সমান কত? তাহলে 78,000 বাই 4 ইন্টু 5। এবারে দেখো 78 এর মধ্যে 3 আছে, তাহলে আমি দেখবো কোনটা 3 এর মাল্টিপল, গুণ করব না আমি। তাহলে 3 এর মাল্টিপল কোনটা আছে? 7 5 12, এটা 3 এর মাল্টিপল আছে। 8 5 13, এটা 3 এর মাল্টিপল নেই। 3 4 12, সরি 6 6 3 9, এটা 3 এর মাল্টিপল আছে। 9 6 5 11, এটাও 3 এর মাল্টিপল নেই। তাহলে অলরেডি অপশন কিছু কেটে গেছে, বাকি এই দুটো অপশন পড়ে আছে। কিছু করার নেই, মনে হচ্ছে ক্যালকুলেট করতেই হবে। 26 এর মাল্টিপল চেক করা যেত, কিন্তু করবো না, বাদ দা, করে নিচ্ছি। তাহলে 78,000 ইন্টু 4 মানে 1.25। এবারে দেখো 78,000-এর আমরা যদি করি, 78,000 মানে 1 মানে 78,000, আর 78,000-এর 0.5 মানে কত? 78,000-এর 0.5 মানে 39। আর তার আবার ধরো হাফ, 39-এর হাফ মানে 19,500। তার মানে 78,000-এর সাথে 19,500 যোগ করলে আমার চলে আসবে কত? 97.5। এইটা হবে অ্যান্সার, মানে 97,500।
আমি কি বললাম আশা করি সবাই বুঝতে পেরেছো, যে 78,000-এর সাথে আমাকে প্রথমে 1 গুণ করব, তার মানে 78,000-ই আসবে। আর 78,000-এর 0.25 মানে কি, 78,000-এর 0.5 মানে হচ্ছে 39,000, তার আবার মানে 0.25 মানে তার আবার হাফ মানে হচ্ছে 19,500। তাহলে 78-এর সাথে আমি যদি সরি, আমি যদি আহ, ওইটা যোগ করে দিই তাহলে এইটাই হবে অ্যান্সার। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এটা তোমরা একটু করো, তারপর আমি আবার করাচ্ছি, তোমরা একটু ট্রাই করো। তো চলো এটা আগে করে নেওয়া যাক। এখানে বলেছে যে একটা ক্লাসে 75 জন ফিজিক্সের মক টেস্ট দিয়েছিল, তার মধ্যে 22 জন হচ্ছে, 22 জনের এভারেজ হচ্ছে 85, এবং আদার্স 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 বাকিদের হচ্ছে 95। তো এবারে বলেছে যে এভারেজ স্কোর কত হবে হোল ক্লাসের। তাহলে আমি এই কোশ্চেনটা করব ডেভিয়েশন দিয়ে। তাহলে এখানে আমি আগে রেশিও বার করে নিই। তাহলে কিছু জন মানে যদি রেশিও 1:রেশিও 2 করি, তাহলে প্রথম যারা দিয়েছে তারা 22 জন, তাহলে বাকি পড়ে আছে কত, 53 জন। এবারে আসি যে এভারেজ স্কোর কত। এভারেজ স্কোর এটা এদের হচ্ছে 85, এদের হচ্ছে 95। তো আমি এবারে এটা ক্যালকুলেট করব কিভাবে। এবারে হোল ক্লাসের যদি এভারেজ বার করতে বলেছে, তার মানে আমি এখানে ডেভিয়েশন মেথড কাজে লাগাবো। আমি এক্ষেত্রে কি করব, যে কোনো একটা মানকে ধরে এগোবো। তোমরা চাইলে 85 আর 95 মাঝামাঝি কোনো একটা নাম্বারকে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, সব সেমই আসবে। কিন্তু আমি এখানে ক্যালকুলেশনটাকে একদম মিনিমাল করার জন্য আমি কি করব, যে কোনো একটা মানকে ধরে নিব। চলো আমি ধরে নিলাম যে এভারেজ আসবে 85। তার মানে আমি যেহেতু ধরে নিয়েছি 85 আসবে, কিন্তু দেখো তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এবার ডিফারেন্স নিতে হবে। এখানে দেখো 85 আছে, এই জায়গাটা দেখো, কালারটা চেঞ্জ করে নি, দেখো এটা দেখো 85 আছে। তার মানে আমার 85 আমি নিজে ধরে নিয়েছি, তার মানে 85 থেকে 85 মাইনাস করলে কি হবে, 0। তাহলে আমার এটার সাথে কোনো কাজ নেই। বাকি দেখো 85 থেকে 95 কত বড়, +10। তার মানে বড় আছে মানে কি, আমার এভারেজ নিশ্চয়ই 85 হবে না, বেশি হবে। তার মানে এই +10টা কত জনের বেশি আছে না, 53 জনের বেশি আছে। তাহলে আমায় কি করতে হবে, +53 ইন্টু +10, মানে আমার যেহেতু বেশি আছে ওটা 53 জনের বেশি আছে, কিন্তু ডিস্ট্রিবিউটটা হবে কত জনের মধ্যে, 53 প্লাস 22, যেহেতু হোল ক্লাসের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, তাহলে ওইটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে 75 জনের মধ্যে। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে কাটাকাটি করে নি, 5 × 10,
5 15 75, তার মানে এটা আসবে 85 প্লাস 106/15, তার মানে নিয়ার অ্যাবাউট আমি ধরি 7 প্লাস আসবে, তার মানে 92 সামথিং আসবে। তাহলে অ্যান্সার কত হবে? 92.1, একটাই আছে। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেমন করলাম ডেভিয়েশনটা। যারা বুঝতে পারোনি আরেকবার জিনিসটাকে রিপিট করে নিও, দিলে বুঝতে পেরে যাবে এটা কেমন করে করলাম। যদি আমি এখানে দেখো, আমি এখানে যদি এটা যে 85 ধরে করেছি বলে, কিন্তু এটা চাইলে কেউ 90 ধরেও করতে পারে, তখন কি হবে? আমি একটার থেকে বেশি ধরে নিয়েছি মানে ওইখান থেকে মাইনাস করতে হবে, যেহেতু কম আসবে ওটা ওটা কম আসা মানে মাইনাস হবে, আবার যেটা বেশি আসবে সেটা প্লাস হবে, তখন ওই রকম ব্যালেন্স করতে হবে। সোজা কথা এটা ব্যালেন্স। আমি একটাকে ধরে নিয়েছি যাতে আমার আর একটাকে না ক্যালকুলেট করতে হয়, ওই জন্যই আমি একটা সংখ্যাকে ধরে নিয়েছি। কেউ চাইলে 95ও ধরতে পারতো, এবার 95 ধরলে তখন মাইনাস করতে হতো, কারণ 95 থেকে 85 কম, তখন কি হবে? ওই -10টা কতজনের কম? না 22 জনের কম। কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে? 75 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। ওই হচ্ছে কথা, সবই একই, অ্যান্সার আলটিমেট আসবে হচ্ছে একই। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো এটা একটা কোশ্চেন আছে যে একটি নগদ অর্থ মানে a cash payment that will settle a bill for 60 pairs of a sandal, 91 per pair of a sandal। আচ্ছা, এর সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে 25% করে প্রত্যেকটা, আর একটা 28%। তাহলে বলেছে যে লাস্টে সে কত টাকা সে পেমেন্ট করেছে ডিসকাউন্ট দেওয়ার পরে। তো এক্ষেত্রে আমি কি করব, সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে ওটা আমি বার করবো না ডিরেক্ট, কারণ ওটা বার করতে গেলে ফালতু আবার আমাকে এক্সাক্ট মান বার করতে বলেছে এখানে অপশনে যেহেতু দেওয়া আছে, তার মানে আমি এখানে ডিরেক্ট করব সাকসেসিভ দিয়েই যেটা বার করতে হবে সেটা বার করব। বা এটা কেউ চাইলে সেই যেরকম রিমেনিং করে বার করতে হয়, রিমেনিং জিনিসটা দিয়েই বার করতে হবে, একই জিনিস। তার মানে আমার দেওয়া আছে কত? 600টা পেয়ার, 91 টাকা করে, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এবারে প্রথমে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 25% ডিসকাউন্ট, তার মানে কত পড়ে আছে? কত? 75। কতর মধ্যে? 100-র মধ্যে। আবার সেম ভাবে 25% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে 75/100। আবার লাস্টেরটা ডিসকাউন্টটা দিয়েছে কত? 28%, তার মানে কত? 72/100। তার মানে কি, এটার মানেই হচ্ছে যেটা পড়ে থাকবে সেটাই জানতে চেয়েছে যে ডিসকাউন্ট দেওয়ার পরে কত টাকা তার বাঁচবে। তাহলে কাটাকাটি করে নেবো, 25 3 75, 25 4 100, একটা জিরো এখানে, দুটো জিরো কেটে দেবো। আবার সেম ভাবে 25 3 75, 25 4 100, তাহলে আবার 4 18, তাহলে 2 কাটাকাটি হয়ে গেলে এটা হবে 3, এটা হয়ে যাবে 9। তাহলে মানে আলটিমেট অ্যান্সার হবে কত? আমি ইউনিট গুলো যদি গুণ করি, এখানে 3 1, 3 1 3, 3 3 9, 9 3 27, 27 ইন্টু 9, আলটিমেট আমার ইউনিট ডিজিট আসবে কত? 3, 9 7 63, 3। দেখো একটাই অপশনে 3 আছে ইউনিট ডিজিট, তার মানে এইটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 22,113। আশা করি সবাই বুঝতে পারলে ইউনিট ডিজিট ধরে কিরকম করলাম। যেহেতু ইউনিট ডিজিট সবগুলো অপশনে দেখো আলাদা আলাদাই আছে, একটা শুধু মিল ছিল। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। আশা করি সবাই বুঝতে পারছো। এটা একটা মিশ্রণের কোশ্চেন আছে যে 562 লিটার সলিউশনে অ্যাসিড এবং ওয়াটারের রেশিও দেওয়া আছে যে 4:3। এবারে বলেছে ওই অ্যাসিড ওই মানে মিশ্রণে কত লিটার অ্যাসিড যোগ করলে ওই সলিউশনের অ্যাসিড আর ওয়াটারের রেশিও হয়ে যাবে 8:4। কিছুই নেই কোশ্চেনটা। তো আমার দেওয়া আছে অ্যাসিড আর দেওয়া আছে ওয়াটার, ফার্স্টের রেশিও দেওয়া আছে 4:3, এবারে অ্যাসিড যোগ করার পরে রেশিও দেওয়া আছে 8:4।
কিন্তু দেখো কোশ্চেনে কিন্তু জল অ্যাড করেনি, পরে শুধু অ্যাসিড অ্যাড করেছে। তার মানে কিন্তু দেখো রেশিও চেঞ্জ হয়ে গেছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। তার মানে আমাকে কি করতে হবে, ওয়াটারটাকে দুটো ক্ষেত্রে সমান করতে হবে। তাহলে দুটো ক্ষেত্রে সমান করতে হলে কি করতে হবে, 4 আর 3 লসাগু বার করাবো, দিয়ে ওটা ক্যালকুলেট ওইটা গুণ করে দিব। তার মানে লসাগু মানে কি 4 3 আর 4 আর 3 লসাগু কত, 12। তাহলে আমাকে কি করতে হবে, 12 করতে হবে। মানে 3 আছে, ওটাকে 12 করতে হলে 4 গুণ করতে হবে, আর এখানে 3 গুণ করতে হবে। তার মানে আমি এদিকে লিখে দিই, তাহলে 4 4 16, 4 3 12। দেখো ওয়াটার দুটোই সেম হয়ে গেছে, এবারে 12। এবারে বলা আছে দেখো কত অ্যাড করতে হবে। দেখো এখানে কত বেড়েছে না, 8 ইউনিট বেড়েছে, 8 ইউনিট। তাহলে 8 ইউনিট অ্যাসিড বেড়েছে। তাহলে এবারে আমার 532 এর মধ্যে অ্যাসিড কত ছিল, সরি ভুল বললাম, এটা এরকম আমার দেওয়া আছে দেখো 7 4:3, মানে টোটাল কত, টোটাল কত 7, টোটাল কত 7 ইউনিট। দেখো আমার এখানে আছে কত 16, আবার এখানে আছে দেখো 12। তার মানে আমার টোটালটা কত 28। তার মানে 28 ইউনিটস সমান দেওয়া আছে দেখো 532 লিটার। তার মানে আহ, আমার বার করতে হবে কত, আমার 8 ইউনিট সমান কত, যেহেতু 8 ইউনিট আমার যোগ করেছি অ্যাসিড, তাহলে 28 4, 28 ইন্টু করতে হবে 28, 532/28 ইন্টু 8, এইটা সবার অ্যান্সার। তার মানে আমি যদি কাটি 4 2 8, 4 7 28, 7 7 7 49, 4 2 7 6 42, তাহলে অ্যান্সার হবে কত 152। তাহলে অ্যান্সার হয়ে গেল 152। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি হলো ব্যাপারটা। তাহলে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো দেওয়া আছে যে রমণের আয় 73,800 এবং সে তার আয়ের 20% ইনকাম সেভ করে। এবারে বলেছে ইনকাম যদি 36% বাড়ে আর এক্সপেন্ডিচার যদি 40% বাড়ে, তাহলে তার সেভিং কত বাড়বে। অলরেডি কোশ্চেনে বলে দেওয়া আছে বাড়বে। তার মানে অপশন গুলো যে দেওয়া আছে ডিক্রিজ, তাহলে নিশ্চয়ই ডিক্রিজ গুলো হবে না, অপশন গুলো ভুল দেওয়া আছে। তার মানে এই দুটোর মধ্যেই আসবে। তো এর জন্য আমাকে করতে হবে, তো আমি যদি ইনকাম, সবাই জানি কি ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। সেভিংস তার মানে আমার ইনকাম যদি 100 হয়, তাহলে এক্সপেন্ডিচার কত হবে 80, যেহেতু বলা আছে দেখো সেভিংস সে 20% সেভিংস করে, তার মানে 100 টাকা 80 টাকা খরচা করে, 20 টাকা সে বাঁচায়। এবারে বলেছে ইনকাম যদি 36% বাড়ে, তাহলে এটা কি 36% বাড়ছে, তখন এটা কি কত হয়ে যাবে 136। আবার দেখো এক্সপেন্ডিচার বলেছে 40% বাড়ে, তাহলে 80 টাকার 40% কত, 80 টাকার 40% বাড়ে মানে 140% হয়েছে। 80 টাকার 40% মানে কত, 140% হয়ে গেছে 80 টাকাটা। তার মানে আমি 0 0 কেটে নিলাম, তার মানে হয়েছে কত 112 টাকা। তখন সেভিংস কত হয়ে গেছে
দেখো 136 মাইনাস 112, তার মানে 24 টাকা। তাহলে আমার কত বাড়লো? 4 ইউনিট বেড়েছে, দেখো 4। তার মানে আমার এখানে দেওয়া আছে কত? 100 ধরেছি আমি, তাহলে 100 মানে কত? 4380। তাহলে 4 ইউনিট সমান কত হবে? 438 ইন্টু 4। তাহলে ইউনিট ডিজিট কত আছে? 8 4 32, 2 আসবে। তাহলে একটাই অপশন আছে, দেখো 2। এইটা হবে অ্যান্সার, 1752। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিরকম করলাম। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো এখানে দেওয়া আছে যে 3টে কাপ এবং 4টে গ্লাসের দাম 270 টাকা। আবার যদি বলেছে দুটো গ্লাস এক্সট্রা মানে কেনা হয়, তাহলে তার মোট দামের পরিমাণ হয়ে যায় 330 টাকা। তাহলে কাপের দাম কত? কিছুই নেই, একদম সহজ কোশ্চেন। এবার 3টে কাপ আর 4টে গ্লাস, তার সাথে যদি আমি দুটো গ্লাস আরো অ্যাড করি, তার মানে আমার দামের ডিফারেন্স কত পড়ছে? আর মানে 3টে কাপ আর 4টা, দুটো 6টা গ্লাস মিলিয়ে হচ্ছে 330 টাকা। সেখান থেকে যদি আমি 270 টাকা বাদ দিই, তার মানে ওটা কার দাম দুটো অ্যাড হয়েছে? দুটো গ্লাস। তার মানে এটা কত? 60 টাকা। তার মানে একটা গ্লাস সমান কত? একটা গ্লাস সমান তখন কত হয়ে যাবে? 30 টাকা। এবারে আমাকে শুধু এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমাকে কোশ্চেনে জানতে চাইছে একটা কাপের দাম কত হবে। তাহলে 3টে কাপ সমান তাহলে কত হবে? 3টে কাপ সমান 270 মাইনাস 4টা গ্লাস, মানে 4 ইন্টু 30, 120। তাহলে 270 থেকে 120 বাদ দিলে কত হবে? 150। তার মানে কাপ সমান, একটা কাপ সমান কত হবে? 50 টাকা। আশা করি তুমি বুঝতে পেরেছো, কোশ্চেনটা কিছুই ছিল না। তো চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। বলা আছে যে 1/20 ইজ দ্য হোয়াট পার্সেন্ট অফ 11/16। তাহলে কোশ্চেনটা হচ্ছে 1/20 বাই 1/60। তাহলে 60টা উপরে উঠে যাবে, তাহলে 1/20 ইন্টু 60/11। তাহলে এটা হয়ে যাবে 20 3 60। তাহলে 3/11। এবারে কত শতাংশ বলেছে, তার মানে ইন্টু 100%। এবারে দেখো, আমরা সবাই জানি 1 বাই, না লিখে দিচ্ছি, যে 1/11 মানে হচ্ছে 9.99%। তার মানে এখানে কি হবে? এক্ষেত্রে 3 গুণ হয়ে যাবে, মানে 9 3 27, 27.27 এইটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই, একদম এগুলো পাতি কোশ্চেন। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হচ্ছে, একটা বিছানায় মূল্য মার্ক করা আছে 744, যেখানে হচ্ছে 36, যেটা হচ্ছে 36% অ্যাবভ অফ কস্ট প্রাইস। এবার বলেছে প্রফিট পার্সেন্টেজ 20% হলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? আমি অলরেডি আগের মকে এইটা বলেছিলাম যে মার্কআপ মার্কআপ পার্সেন্টেজ আর হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজের সাকসেসিভ মানেই হচ্ছে, বা যেটা বেরোবে সেটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। আর এটা আমার আমার কোনো কাজে লাগবে না। আমার যেহেতু এক্সাক্ট ভ্যালু চাইনি, তাহলে আমি কেন কাজে লাগাবো? তার মানে আমি যদি ডিসকাউন্ট পার্সেন্ট কে এক্স ধরে নিই, তার মানে, আর মার্কআপ পার্সেন্টেজ দেওয়া আছে দেখো +36%, যেহেতু বাড়িয়েছে প্লাস। আর এটাকে যদি ডিসকাউন্ট মানে অলওয়েজ মাইনাস হবে, তাহলে এটা হবে কি -X%। তাহলে প্রফিট মানে পজিটিভ, এটা দেওয়া
প্রফিট মানে কি পজিটিভ, তাহলে এটা 20% দেওয়া আছে। এবারে আমার তো জানি, আশা করি সবাইকে আর বলতে হবে না যে আহ, এই সূত্রটা কি, এ সাকসেসিভ এর নিয়মটা কি। আগের দুটো মকে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে এ আর বি দুটো সাকসেসিভ, যদি A%, B% যদি দুটো পজিটিভ হয় তাহলে এদের সাকসেসিভ হবে কি A+B+AB/100। তাহলে এটাই আমরা এখানে বসাবো, যেহেতু এখানে মাইনাস আছে শুধু এই প্লাসের জায়গায় মাইনাস বসবে। তার মানে এখানে কত হবে 36% -X% -36 into X/100 ইকুয়াল টু +20%। তাহলে প্লাসটা ওদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে কত হবে মাইনাস অফ 136 ইন্টু X%/100 ইকুয়াল টু এদিকে গেলে 16%। তাহলে 16 এটা দিয়ে কাটবে না আশা করি। তার মানে 4×4 = 16, 4×3 = 12। হ্যাঁ, এটা কাটবে 4 দিয়ে। 4×3 = 12, 4×4 = 16, তাহলে 2 17। তার মানে X% সমান কত হবে, মানে ডিসকাউন্ট পার্সেন্ট সমান 200/17। 200/17 মানে কত, 17×1 = 17, 3 0, এটাও হবে 17×1 = 17, 17×1 = 17। ওই তো দুটো অপশন একই হয়ে গেছে যদিও। তাহলে এটাই হবে অ্যান্সার, ওই 11.76টাই হবে অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিরকম করলাম। তো চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। এটা একটা মজাদার কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে একটা ট্যাক্সি তার ফিক্সড বেস ফেয়ার প্রাইস মানে থাকে স্বাভাবিক। এবার তারপরে কি করে, মানে একটা তুমি যে দেখবে ট্যাক্সিতে উঠলেই একটা বেস ভাড়া থাকে, তার উপরে পার কিলোমিটারে টাকা নেয়। এটা হচ্ছে সেম বেসিক কোশ্চেন, যে একটা ট্যাক্সি চার্জ করেছে বেস ফেয়ার প্লাস ভেরিয়েবল পার কিলোমিটার হিসেবে। 10 কিলোমিটার গেলে 230 টাকা চার্জ করে, 15 কিলোমিটার গেলে 330 টাকা চার্জ করে। এবারে তাহলে চার্জের জিজ্ঞাসা করেছে। এবারে দেখো, আমার যখন 10 কিলোমিটার যাচ্ছি তখন আমার যেই বেস ফেয়ারটা দিতে হচ্ছে, 15 কিলোমিটার গেলে সেম বেস ফেয়ার দিতে হচ্ছে। তার মানে আমার এক্সট্রা যে 5 কিলোমিটার যাচ্ছি সেখানে আমার কোনো বেস ফেয়ার এক্সট্রা দিতে হচ্ছে না, ওটা পার কিলোমিটার চার্জ হিসেবে দিতে হচ্ছে। তার মানে আমাকে কি করতে হবে, ওই 5 কিলোমিটার যে আমি যাচ্ছি তার জন্য আমাকে এক্সট্রা কত টাকা পে করছে হচ্ছে না, 330 মাইনাস 230 মানে কত, 100 টাকা। তাহলে 1 কিলোমিটারে আমাকে কত পে করতে হচ্ছে এক্সট্রা, 20 টাকা। তার মানে পার কিলোমিটার চার্জ কত, 20 টাকা। অপশনে একটাই দেখো 20 আছে, আর কেউ নেই। তার মানে অপশন যে এটা হবে অ্যান্সার। আর আমার করার দরকার নেই। এবারে যদি কেউ চাও যে পুরোটা বার করতে, তো তোমরা পুরোটা বার করে নিও। আশা করি 20 বসিয়ে ওই 220 বা যে 230 যেখানে তুমি বসিয়ে দেবে পেয়ে যাবে, 30 চলে আসবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো পরের কোশ্চেনটা একটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, যে একটা ব্যাংক, দুটো ব্যাংক অফার করছে, একটাই 3.5%, একটাই 7% অ্যানাম। এবারে একটা পার্সন যে এত টাকা মানে ব্যাংকে জমা করেছিল, ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। এবারে কত পার্সেন্ট তাকে সিম্পল ইন্টারেস্ট হিসেবে সুদ, মানে ইন্টারেস্টটা পে করতে হবে, তাদের যে পে করতে হবে তাদের ডিফারেন্সটা কত, এইটা জানতে চেয়েছে। এবারে কেউ চাইলে সূত্রতে করতে পারো, কিন্তু আমি সূত্র ধরে করব না। কেউ যদি সূত্র ধরে করতে চাও তাহলে তাই কি করতে হবে, নর্মাল I ইকুয়াল টু PR/T/100, যেখানে P মানে প্রিন্সিপাল
আর মানে রেট, টি মানে টাইম। এই সূত্র বসিয়ে দুটোকে ডিফারেন্স বারবার করে বার করতে হবে। আমি এরকম না করে আমি ডিরেক্ট করব। কি করব না, আমার রেটের ডিফারেন্সটা কত, রেটের ডিফারেন্স একটাই দেওয়া আছে যে 7%, আর একটা দেওয়া আছে 3.5%। তার মানে রেটের ডিফারেন্সটা কত, 7 মাইনাস 3.5%। তার মানে 3.5%-এর ডিফারেন্স। এবারে দেখো 3 বছরের জন্য রেখেছে, তার মানে 1 বছরে যদি 3.5% ডিফারেন্স হয়, তাহলে 3 বছরে কত হবে না 3.5 ইন্টু 3। তার মানে আমার টোটাল ইন্টারেস্টের ডিফারেন্স কত হবে, আমার প্রিন্সিপাল কত, আমার প্রিন্সিপাল হচ্ছে 4,60,000। সরি, হ্যাঁ আমার প্রিন্সিপাল হচ্ছে 4,60,000। চলো, আমার এখানে দেখো আমার প্রিন্সিপাল দেওয়া আছে 4,60,000, তাহলে 4,60,000-এর 3.5% করে 3 বছরের বার করতে হবে। 3.5% মানে 3.5/100। এটাই হচ্ছে অ্যান্সার। আমি ডিরেক্ট বার করলাম। তার মানে এটা 0 0 কেটে গেল, এখানে একটা 0, এখানেও একটা 0 কেটে যাবে। তার মানে 35 ইন্টু 3 মানে 105 ইন্টু 460, এইটা হবে অ্যান্সার। তো গুণ তো মনে করতেই হবে, গুণ আমি করবো না, 3-এর মাল্টিপল চেক করে নি। 3-এর মাল্টিপল চেক করে নেওয়াটাই বেটার। তো 3-এর মাল্টিপল চেক করতে হলে আমাকে সাম লাগাতে হবে। তাহলে 7 4 11, 11 আর 8, 11 8 19, তাহলে এটা 3 দিয়ে যাবে না, এটা হবে না। 9 4 13, 13 আর 8 21, এটা যেতে পারে। আবার 8 4 12, এটাও যেতে পারে। 9 4 13, এটা যাবে না, এটা 3 দিয়ে যাবে না, তাহলে অলরেডি আমি অপশন কেটে ফেলেছি। আবার 460-এর মধ্যে দেখো একটা প্রাইম নাম্বার কি আছে, 23। তারা 23-এর মাল্টিপল এই দুটোর মধ্যে কোনটা সেটা দেখে নিব। 23 দুগুণে 46, 46 3 8, এটা কাটবে না 3 দিয়ে, এটা 46 দিয়ে কাটবে না। 48, এটা 23 দিয়ে কাটবে, তাহলে এইটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। আমি গুণ না করার জন্য 23-এর মাল্টিপলও চেক করে নিলাম। 3 বা 23 যে কোনো একটা প্রাইম নাম্বারে চেক করলেই হয়ে যাবে। 5 দিয়ে করলে কিন্তু হবে না, কারণ 5 দুটো দিয়ে যাবে। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা আছে, যদি কোনো ছেলে 4 ঘন্টা গতিবেগে দৌড়ায়, আর তবে সে 25 মিটার একটা বর্গাকার মাঠের চারপাশে সম্পূর্ণ রাউন্ড দৌড়াতে কত সময় লাগবে। তার মানে আমার একটা স্কোয়ারের সাইড দেওয়া আছে 25, তাহলে তার পরিসীমা বার করবো, কি হবে 25 ইন্টু 4, তার মানে 100 মিটার। আবার বলা আছে যে 4 কিলোমিটার প্রতি ঘন্টায় সে দৌড়ালে তাহলে কত সময় হবে, তাহলে টাইম ইকুয়াল টু কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স সমান কত দেওয়া আছে 100, স্পিড 4 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, কিন্তু আমাকে কিলোমিটার পার আওয়ার কে মিটার করতে হলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমি কি করতে হবে, 5 ইন্টু 18 দিয়ে, মানে কি 18টা উপরে উঠে যাবে। তাহলে এটা 2, এটা 9, আর এটা 5 2 10, তাহলে একটা 0 কেটে যাবে। তার মানে আলটিমেট অ্যান্সার হবে 90 সেকেন্ড। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল 90 সেকেন্ড। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক, আশা করি বুঝতে পারলে এটা। কোশ্চেনটা আছে যে রাজধানী এক্সপ্রেস এবং গরিবরথ এক্সপ্রেস সেম ডিরেকশনে, মানে একটা দুটো যে স্পিডে যাচ্ছে, তাহলে তাদের লেন্থ দুটোরই আবার সেম। তাহলে বলেছে আবার দুজন 175 সেকেন্ডে ক্রস করে একে অপরকে, তাহলে বলেছে এর
লেন্থ কত, যে কোনো একটা লেন্থ কত। অলরেডি তো জানো যে রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা, আমি আগের মকেও বলেছি যে সেম ডিরেকশনে গেলে দুটো বেগের ডিফারেন্স হবে মানে মাইনাস, আর অপোজিট ডিরেকশন গেলে রিলেটিভ ভেলোসিটি কি হবে, দুটো বেগের প্লাস, মানে দুটো বেগকে যোগ করলে ওটা বেরোবে। তো আমি যদি এখানে প্রত্যেকটা ট্রেনের লেন্থকে যদি লেন্থ গুলোকে আমি যদি এক্স ধরে নিই, তাহলে ডিস্টেন্সটা আমার কি হবে, যেহেতু দুটো ট্রেন তাদের নিজের দূরত্বই মানে নিজের দূরত্ব পার করবে প্লাস আরেকটা ট্রেনে করবে, তার মানে ডিস্টেন্স আমার কি হয়ে যাবে 2x। আবার দুটোর ভেলোসিটি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তার মানে 2x ইকুয়াল টু ডিস্টেন্স কত, ডিস্টেন্স বলে দিয়েছে 2x মানে ডিস্টেন্স ইকুয়াল টু বেগ ইনটু মানে রিলেটিভ ভেলোসিটি ইনটু টাইম। তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হবে এক্ষেত্রে, সেম ডিরেকশনে যাচ্ছে মানে কি মাইনাস, তাহলে 87 থেকে 51 গেলে কত হবে 36, সরি হ্যাঁ 36, তাহলে 36 ইন্টু কিলোমিটার পার আওয়ার আছে মানে এটাকে মিটার পার সেকেন্ডে করতে হলে কি করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5/18 ইন্টু কত সে টাইম লেগেছে না 175 সেকেন্ড লেগেছে। তাহলে কাটাকাটি করবো, 18 দুগুণে 36, 2 আর এদিকে 2 কেটে গেল, তাহলে এক্স মানে কত 175 ইন্টু 5, তার মানে 875, এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো এই কোশ্চেনটা হচ্ছে এক্স পিপল ওয়ার গিভিং টু কন্ট্রাক্ট টু ডুইং পিস অফ ওয়ার্ক ইন 36 days। 3 দিন, কিন্তু 3জন ওখান থেকে পালিয়ে গেল অসুস্থতার জন্য। এবারে বলেছে যে রেস্ট অফ দ্য পিপল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 39 days, তাহলে এক্স এর মান কত হবে। তো এই অঙ্কটা করতে হলে আমি তো আগের দিন বলেই দিয়েছিলাম যে m1 ইন্টু t1 ইকুয়াল টু m2 ইন্টু t2, আমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। যেখানে m1 মানে কি আমার প্রথম যে সংখ্যাটা ছিল তার কতদিন চলতো t1, আর m2 মানে এখন কতজন আছে তাদের কতদিন চলবে। তাহলে m1 মানে প্রথমে কত ছিল x জন ছিল, ইন্টু তাদের কতদিন চলতো 36 দিন চলতো, কিন্তু এখন 3জন কমে গেছে তার মানে x মাইনাস 3 হয়েছে, তাদের চলছে 39 দিন। তার মানে x বাই x মাইনাস, সরি বিঘাত আসছে না, তাহলে 30, তার মানে 36 আর 39 দুটো গুণ করে একদম ডিরেক্ট মাইনাস করলে কি হবে 3x ইকুয়াল টু 39 ইন্টু 3, এদিকে চলে আসলে পজিটিভ হয়ে যাবে, তার মানে 39 ইন্টু 3, তার মানে x ইকুয়াল টু 39, তার মানে আগে কতজন ছিল না 39 জনই ছিল। ঠিক আছে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক, আর এটাই আজকের মকের লাস্ট কোশ্চেন। তো তোমাদের যদি সলিউশন গুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, আর অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও ফিউচারের জন্য, কারণ এটাই হচ্ছে আপাতত গ্রুপ সির মকের, এটা হচ্ছে লাস্ট। এরপরে তো গ্রুপ সি পরীক্ষা শেষ হলে কোশ্চেনের অ্যানালাইসিস তো হবে ম্যাথের উপরে অরিজিনালি। তো চলো পরের এই কোশ্চেনটা করে নেওয়া যাক, এটা লাস্ট কোশ্চেন আছে, এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, ভালো কোশ্চেন। তো কোশ্চেনটা আছে যে নিক, কেভিন, জয়ে তিনজন একটা মানে একটা ওয়ার্ক যেটা 10 দিনে করতে পারে, 15 দিনে করতে পারে, 24 দিনে করতে পারে। এবারে বলেছে তারা যদি একসাথে কাজ শুরু করেছে, কিন্তু নিক প্রথম একদিন কাজ করেই চলে গেছে, আবার কেভিন কি করেছে 6 দিন মানে কাজ শেষ হওয়ার 6 দিন আগে চলে গেছে, তাহলে কাজটা টোটাল কতদিনে কমপ্লিট হবে, এই হচ্ছে কোশ্চেন। এবারে আমি শুধু প্রথম বার করব কি আমার টোটাল ওয়ার্কটা কত। টোটাল ওয়ার্ক বার করতে হলে কি করতে হবে, আমাকে এলসিএম মেথডে করতে হবে। তাহলে আমার নিক কি 10 দিনে করছে,
কেভিন করছে 15 দিনে, আর আরেকজনকে জয় করছে কত 24 দিনে। তার মানে আমি এই তিনটার কি লসাগু বার করব। তাহলে 10, 15, 24 এই তিনটার লসাগু বার করলে কি হবে, মানে লসাগু মানে কি, আমার একটা ছোট ছোট সংখ্যা যেটা এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে 10, 15, 24-এর লসাগু হচ্ছে 120। তার মানে আমি এটা কি টোটাল ওয়ার্ক, তাহলে এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। এবারে নিক মাত্র একদিন কাজ করেছে, সে তাহলে একদিনে কত এফিসিয়েন্সির কাজ করে না, একদিনে 10, মানে 10 দিন, মানে 10 দিন কাজ করলে সে 120 করতে পারে, তাহলে একদিনে কত করবে 12 ইউনিট। তার মানে নিক 12 ইউনিট কাজ করে চলে গেছে, তার মানে কাজ বি আর সি জন্য রেখে গেছে কত, ওটা মাইনাস করে দিব 120 থেকে। 120 থেকে মাইনাস করলে কত হবে 12। তার মানে 108 ইউনিট। এই কাজটা কি, এই কাজটা নিক চলে যাওয়ার পরে, মানে নিক করেনি, বাকি মানে কেভিন আর জো মিলে করেছে। এবারে হচ্ছে ট্রিকটা হচ্ছে ব্যাপার, কোশ্চেনটা আছে যে কাজ কমপ্লিট হওয়ার 6 দিন আগে কেভিন চলে গেছে। আমি তো জানি না, বা তোমরা তো জানো না যে কতদিন কাজটা হয়েছে, তাহলে 6 দিন আগে কি করে বার করব। আমি যদি ধরে নিই মানে কেভিন যদি না লেফট করতো, তাহলে ওই 6 দিনের কাজটাকে কি এক্সট্রা করতো সে। কিন্তু এখন মানে অরিজিনাল কাজ আছে 108 ইউনিটের, কিন্তু কেভিন যদি পুরো দিন থেকে যেত, তাহলে সে কি করতো, এক্সট্রা তার এফিসিয়েন্সি অনুযায়ী 6 দিনের কাজ আরো এক্সট্রা করে দিয়ে যেত সে। তার মানে কেভিন যদি 15 দিনে একটা কাজ করে দিতে পারে, সরি হ্যাঁ 15 দিনে একটা কাজ করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক কত 120 ইউনিট। তার মানে সে একদিনে কত করবে, 8 ইউনিট করে করবে 15 দিনে কমপ্লিট করতে গেলে। তার মানে নিক যেহেতু 15 দিনে কাজটা কমপ্লিট করবে 120 ইউনিট, তার মানে একদিনে তাকে কি 8 ইউনিট করে করতে হবে, তাহলে 8 ইউনিট করে সে করবে। আবার জয়কে কি করতে হবে, 5 ইউনিট করে ডেলি করলে সে 24 দিনে কমপ্লিট করতে হবে। তার মানে আমার 120 ইউনিটের কাজ বাকি ছিল, কিন্তু 6 দিন আগে যেহেতু সে লেফট করে গেছে বলে, 6 দিন যদি এক্সট্রা কেবিন করে যেত, তো মানে টোটাল দিনটা যদি সে করতো, তাহলে এই 8 ইউনিট করে কি 8 ইউনিট করে সে 6 দিন আরো এক্সট্রা কাজ করতো, তার মানে 48 ইউনিট আরো এক্সট্রা কাজটা হতো। কিন্তু তখন টোটাল কাজ তখন কত হতো, যেটা কেভিন আর জয় মিলে করতো, তখন কত কাজ হতো, যদি টোটাল দিনটা করতো কেভিন, যদি তাহলে টোটাল দিনটা করতো, মানে যদি লেফট না করতো, তাহলে তখন কাজটা কত হতো 108 ইউনিট তো এমনি করেছে, প্লাস এক্সট্রা 48 ইউনিট আর কাজ সে এক্সট্রা করে দিত ওই 6 দিনে। তার মানে টোটাল তখন কত হতো 156 ইউনিট। তাহলে মানে 156 ইউনিট কাজটা কেভিন আর জয়ী পুরো প্রথম দিন থেকে একদম লাস্ট দিন অবধি করবে। তার মানে ওই 156 ইউনিট কাজটা করতে কেভিন আর জয় কতদিন নিবে, সেটাই হচ্ছে টোটাল দিন লেগেছে। তাহলে 156 বাই একদিনে করে 8 + 5 মানে 13 ইউনিট। তার মানে এটা কত হবে 13 একে 13, 13 দুগুণে 26, মানে 12 দিন লাগবে। 12 দিন, তার মানে অ্যান্সার হবে কিন্তু 12। অঙ্কটা খুবই ভালো, স্টার মার্ক। অঙ্কটা খুবই ভালো কোশ্চেন, এরকম অঙ্ক আসলেও আসতে পারে, বেস্ট কোশ্চেন। তো এই মকটা এই পর্যন্তই। তো তোমাদের যদি মকে কোশ্চেন গুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সলিউশন গুলো কেমন লাগলো সেটাও জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর পিডিএফ তো বলেই দিয়েছি, পিডিএফ পেতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকো, পরবর্তী কোনো ক্লাসের আপডেট আসলে তোমরা জানতে পেরে যাবে ওখানেই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রেখে দিও, পরবর্তী ভিডিও আসলে তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলো, বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে এক্সাম দিও, বাকি পরে কোনো ভিডিওতে দেখা হবে। গুড বাই, টাটা।